আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি শুভা গল্পটিকে সংক্ষেপে আলোচনা করব। তাই চলুন কথা না বাড়িয়ে প্রথমে গল্পটি আলোচনা করি। মেয়েটির নাম ছিল শুভা। যে মেয়েটিকে কেন্দ্র করে সেই মেয়েটির নাম হচ্ছে সুভাষিনী। সুভাষিনী মানে হচ্ছে যে সুন্দর ভাষায় কথা বলে বা যার কথা বলার স্টাইল বা কথা বলার ধরন অনেক সুন্দর। কিন্তু যখন এই নামটা রাখা হয়েছিল তখন তারা কেউই জানতো না যে মেয়েটি বোবা হবে। মেয়েটির দুইটি বড় বোন আছে, একটি হচ্ছে সুকেশিনী আর একটা হচ্ছে সুহাসিনী। তাদের নামের সাথে মিল রেখেই শুভার নাম অর্থাৎ সুভাষিনীর নামটি রাখা হয়েছিল। আর শুভার নামটি রেখেছিলেন শুভার বাবা, আর সবাই তাকে আদর করে সংক্ষেপে শুভা বলে। সুভাষিনীকে শুভা বলা হয়, সুভাষিনীকে সংক্ষেপে সবাই শুভা বলে। শুভার বড় দুই বোনের অর্থ ব্যয় করে ভালোভাবেই বিয়ে হয়েছিল, কারণ তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু শুভা সবচেয়ে ছোট। শুভার সমস্যা ছিল সে কথা বলতে পারতো না, বোবা ছিল, যার কারণে তার বিয়ে হয়নি। এবং এখানে বলা হয়েছে ছোট মেয়েটি পিতামাতার নীরব হৃদয়ে ভারের মতো বিরাজ করছিল। এর মানে হচ্ছে যখন একটি পরিবারে একটি মেয়ে থাকে তখন সবসময় মা বাবা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। তাই সেটা বোঝানোর জন্যই এখানে এই অংশটা বলা হয়েছে। আর যেহেতু এই গল্পটা আগের যুগের অনেক আগে লেখা হয়েছিল, সেই সময় মেয়েদেরকে একরকম আমানত হিসেবে লালন পালন করা হতো। তাদের বড় করে বিয়ে দেওয়াটাই মা বাবার প্রধান কর্তব্য হিসেবে তারা গণ্য করত। তাই শুভাকে যেহেতু তারা বিয়ে দিতে পারছিলেন না, তাদের হৃদয় ভারাক্রান্ত ছিল, অর্থাৎ তাদের হৃদয়ে অনেক বোঝা ছিল যে শুভাকে কি করবে, সেটাই বোঝানো হয়েছে এখানে। সো এখানে শুভার জন্মের পর শুভাকে নিয়ে সবাই, শুভাকে যে দেখতো সেই শুভার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। যেহেতু শুভা বোবা ছিল, কথা বলতে পারতো না, অভিশপ্ত রূপে তার পিতৃগৃহে সে জন্মগ্রহণ করেছে বলে সবাই ধারণা করত, মনে করত যে সে অভিশাপ হিসেবে অথবা কোনো পাপের কারণে তার এরকম অবস্থা হয়েছে। তার মা বাবার পাপের কারণে হয়তোবা সৃষ্টিকর্তা কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, যার কারণে শুভার এমন হয়েছে। এই কারণেই সবাই শুভাকে দেখলেই দুশ্চিন্তা প্রকাশ করত, হাই হুতাশ করত। বিশেষত শুভার মা নিজের ত্রুটি হিসাবে শুভাকে দেখতেন। আমাদের সমাজে মেয়েদের তাদের মায়ের অংশরূপে দেখা হয়। মায়েরা পুত্র অপেক্ষায় মেয়েদের মধ্যে নিজের অংশ দেখেন, মেয়েদেরকে নিজের মতো তৈরি করতে চান এবং মেয়েদের কোনো দোষ হলে সেটা মায়ের উপরেই প্রথমে যায়, মাকেই কথা শুনতে হয়। যার কারণে শুভা যেমন বোবা হয়েছিল, এই বোবা হওয়ার কারণে তিনি শুভার এই অসম্পূর্ণতা নিজের কলঙ্ক বা নিজের বিশেষ লজ্জার কারণ বলে মনে করতেন। আর শুভার বাবার নাম ছিল বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ মেয়েকে অনেক ভালোবাসতেন, কিন্তু মা শুভাকে নিজের গর্বের কলঙ্ক হিসেবে মনে করতেন এবং তার প্রতি অনেক বিরক্ত থাকতেন। শুভা কখনো কথা বলতে পারেনি, কিন্তু তার চোখ দুটি ছিল দীর্ঘ পল্লব বিশিষ্ট, অর্থাৎ চোখের পাপড়িগুলো ছিল অনেক বড় বড় এবং চোখ দুটো কালো ছিল। তার ঠোঁটগুলো ছিল অনেক সুন্দর, অর্থাৎ শুভার চেহারার মধ্যে কোনো ত্রুটি ছিল না। সে দেখতে অপরূপ সুন্দরী ছিল, কিন্তু তার একটাই দোষ ছিল, সেটা হচ্ছে সে কথা বলতে পারেনি, সে জন্মগত বোবা ছিল। সে তাই কখনোই মানুষের সাথে মিশত না, সে সর্বদাই নিজেকে আড়াল করে রাখত। তাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। তাদের গ্রামের পাশে একটি ছোট নদী ছিল এবং শুভার বাবা বাণীকণ্ঠের বাড়িটি ছিল নদীর একেবারে উপরেই। তাদের বাখারি বেড়া ছিল, আটচালা ছিল, গোয়ালঘর ছিল, ঢেকিশালা ছিল, খড়ের স্তূপ ছিল, তেঁতুলতলা ছিল। তাদের আম, কাঁঠাল এবং কলা বাগানও ছিল। আর শুভা গৃহস্থের সকল কাজ করত। কাজ করার পর যখন সে অবসর হতো তখন সে নদীর পাড়ে গিয়ে বসত। তার মনে হতো প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করে দেয়। প্রকৃতির, নদীর কলধ্বনি, লোকেদের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারপাশে আন্দোলনগুলো
তাকে তার বোবা হওয়ার যে অনুভূতিটা সেটা থেকে মুক্ত রাখত। সে মনে করত প্রকৃতি তার হয়ে কথা বলছে। শুভার গোয়ালে দুটি গাভী ছিল, সর্বশী ও পাঙ্গুলি। শুভার বেশিরভাগ সময়ই তার গোয়ালে দুটি গাভীর সাথে কাটত। সে মানুষের চেয়েতে পশু পাখির সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। তাছাড়াও একটি ছাগল এবং একটি বিড়াল শাবকও ছিল। এই বিড়াল শাবকটি যখনই শুভাকে পেত তখনই শুভার গরম কোলে নিঃসংকোচে এসে বসত এবং সুখনিদ্রা অর্থাৎ ঘুমিয়ে দেশে পাড়ি দিত। তাছাড়া শুভার আরও একটি বন্ধু ছিল। সে ছিল গোসাইদের ছোট ছেলে, যার নাম ছিল প্রতাপ। সে অত্যন্ত অকর্মা, অর্থাৎ সে কাজ কাম করত না, সারাদিনই অলসভাবে পার করত। তার একটি শখ ছিল, সে ছিপ ফেলে মাছ ধরতে পছন্দ করত। সে এই কাজে অনেকটা সময় পার করত। দুপুরে খাওয়ার পর সে প্রতিদিনই নদীর ধারে মাছ ধরতে যেত। আর সেই সময় শুভার সাথে তার সাক্ষাৎ হতো, দেখা হতো। প্রতাপ শুভার সঙ্গ পছন্দ করত, কারণ মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপক্ষে শ্রেষ্ঠ। তাই প্রতাপ শুভার মর্যাদা বুঝত। সে শুভাকে শুভা বলতো না, বরং আরেকটু আদর করে সু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসে থাকত, আর প্রতাপ একটু দূরে বসে ছিপ দিয়ে মাছ ধরত। প্রতাপের জন্য শুভা প্রতিদিনই একটি পান তৈরি করে নিয়ে আসতো। আর শুভার মনে প্রতাপের জন্য একটু সফট কর্নার ছিল। সে প্রতাপকে খানিকটা পছন্দও করত, কারণ শুভাকে কেউই এত আদর করে ডাকতো না বা এত ভালোভাবে তার সাথে মিশত না। তাই শুভা সবসময় চেষ্টা করত প্রতাপের কাছে শ্রেষ্ঠ হওয়ার, নিজেকে প্রতাপের সামনে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার। যাই হোক, এতটুকুই ছিল শুভার এবং প্রতাপের ইন্টারাকশন এই পাঠের মধ্যে। তারপরের অংশটিতে বলা হয় যে শুভার বয়স দিনে দিনে বেড়ে যাচ্ছে। শুভার বাবার কাছে একটি সম্বন্ধ চলে আসে। কলকাতার কোনো এক পাত্রের জন্য শুভার প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব আসে, এবং তিনি হ্যাঁ বলে দিয়ে আসেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, শুভা যে বোবা, শুভা যে কথা বলতে পারে না সেটি জানানো হয়নি। বরপক্ষ জানতে পারেনি যে শুভা কথা বলতে পারে না। যদিও এই চ্যাপ্টারে এই সম্পূর্ণ অংশটা বলা হয়নি, এখানে শুভাকে কলকাতা চলে যেতে হবে এই কথা জানার পর শুভা অনেক কান্নাকাটি করে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি। সে তার বাবা নিদ্রা অবস্থায় শয়ন গৃহে যায় এবং সেখানে তার পায়ের কাছে বসে কাঁদতে থাকে, এবং তার বাবা তাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কান্না করেন। তারপর যখন শুভার যাবার দিন ঠিক হয়, তখন শুভা রাতে তার শয়নগৃহ থেকে বের হয় এবং নদীর পাড়ে গিয়ে ধরণীকে আকুল আবেদন জানায় সে যেন তাকে যেতে না দেয়, সে যেন তাকে ধরে রাখে। এখানেই চ্যাপ্টারটির সংক্ষিপ্ত অংশটি আলোচনা করা হয়। এখানে কিন্তু চ্যাপ্টারটি শেষ হয়নি, যদিও এই চ্যাপ্টারটি লাস্টে আরেকটু অংশ আছে যেটাতে শুভার বিয়ে হয়, এবং বিয়ের পর পাত্রপক্ষ প্রথমে বুঝতে পারেনি যে শুভা বোবা। তারপর যখন জানতে পারে তখন শুভাকে অনেক কথা শুনতে হয়। লাস্টে শুভার স্বামীকে আবারও বিয়ে করানো হয়। যদিও এই বইয়ে নবম শ্রেণীর 10ম শ্রেণীর এই বইটিতে সেই অংশটি তুলে দেওয়া হয়নি। আপনারা যেতটুকু অংশ দেওয়া আছে সেইটুকু যদি আপনারা পড়েন তাহলেই চলবে, আর বাকি অংশটা যেহেতু উল্লেখ নেই তাই সেখানে থেকে প্রশ্ন আসবে না। এতটুকু পড়বেন এবং আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। চ্যাপ্টারটি সাধু ভাষায় লেখা আছে ঠিকই, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে কয়েকটা অংশ উল্লেখযোগ্য, যেমন শুভার বাবার নাম বণিকণ্ঠ, শুভার আসল পুরো নাম হচ্ছে সুভাষিনী, শুভার দুটি বোন আছে সুকেশিনী ও সুহাসিনী। তারপর এখানে গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ। তারপর শুভার যে বন্ধু ছিল দুইটা গাভী দুইটার নাম। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে শুভার মা কেন শুভাকে নিজের গর্বের কলঙ্ক বলে মনে করতেন, সেই অংশটা ক্ষয়ের প্রশ্নে আসতে পারে। এখানেই এই চ্যাপ্টারটি সংক্ষেপে আলোচনা করা হলো, এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই
কমেন্টের মাধ্যমে প্রশ্নটি জানাবেন, তাহলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।